বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আমি ঋষভ তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। সো ভেরি গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকালবেলা 8টা। আমি এখন জেগে গেছি। এই কালকে হঠাৎ করেই না মা একটা প্ল্যান করে বসলো। মা বললো যে এই কোথাও ঘুরতে যাই না, চল কাছে পিঠেই কোথাও ঘুরে আসি। তো ঘুরে আসার মতো একটা জায়গা আছে, সেটা হচ্ছে খিদিরপুর জগন্নাথ মন্দির। আমরা কালকে পুরো খোঁজ নিলাম, সব কিছু বুকিং করলাম এবং আজকে আমরা যাচ্ছি। আমরা শুনেছি কটা অবধি যেন 11টা অবধি মন্দির খোলা থাকে। তো আমাদেরকে আজকে একটু সকালবেলা তাড়াতাড়ি যেতে হবে, তাই জন্য গাড়ি বলা হয়ে গেছে। অনেক আরও শুধু আমি বাবা এবং মা নয়, আরও অনেক কেউ যাচ্ছে। সো দেখতে থাকো, ভালো লাগবে। এত কথা বলে দিলাম, দেখো ইন্ট্রোটাই হলো না। ইন্ট্রো সকালবেলা উঠে এখন স্নান টান করে পুজো দিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে জগন্নাথ টেম্পলে পুজো দিতে। তো আমি একদম রেডি হয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর মম অলসো রেডি। তো চলো, প্রায় অনেকটা টাইম হয়ে গেছে, কারণ হচ্ছে অনেকটা পথ তো যেতে হবে। তো চলো, সবাইও আসছে, আবার কাউকে পিক আপও করতে হবে। তো অনেকটা টাইম হয়ে যাচ্ছে, আমাদেরকে এবার বেরোতে হবে। তো চলো বেরোনো যাক। আমাদের গাড়িও চলে এসছে, অনেকেও যাবে, তাই জন্য আমরা একটা গাড়িও বুক করেছি। তো চলো তাড়াতাড়ি, এবার সবাই একটা করে আসছে, চলো যাওয়া যাক। আমরা এখন খিদিরপুর পৌঁছে গেছি, আর পিছনেই হচ্ছে জগন্নাথ মন্দির। তো সেখানে এখন সবাই এক এক করে নামছে, এরপর আমরা যাব জগন্নাথ মন্দির। তো আমার তো খুব ভালো লাগছে, এই কারণ চলো একটা জায়গার দর্শন তো হলো। চলো তাহলে চলো এবার তাদের দর্শন করে নিতে হবে। এখন প্রায় বাড়ি হচ্ছে 10টা থেকে 11টা বাজতে যাচ্ছে। তো তাড়াতাড়ি করতে হবে, কারণ মন্দির বন্ধ হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি হচ্ছে জগন্নাথ মন্দিরের ভেতরে। তো তোমাদেরকে জায়গাটা দেখাচ্ছি, দাঁড়ো। সো এই হলো জগন্নাথ মন্দির। প্রথমে ঢুকেই হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, একটা মূর্তি আছে। আর এখান দিয়ে দেখো সবাই এখন এখানে আছে, আমাকে একটু ধূপ আনতে যেতে হবে। আসার সময় অ্যাকচুয়ালি অনেক কটা ধূপ এবং এনেছিল হচ্ছে রাখি আন্টি, একজন আন্টি আমাদের সাথে এসছে। তো সেই বললো যে সেগুলো আনতে নামার সময় ভুলে গেছি। তো আমি এখন সেটাই আনতে যাচ্ছি, তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। আমি এখন তোমাদেরকে এই পুরো মন্দিরটা আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো দাঁড়াও এক মিনিট। এখানে অনেক কটা মন্দির আছে, আর এটা হচ্ছে এখানে হচ্ছে জগন্নাথ, এটাই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। তো মানে এখানে এন্ট্রেন্সেই আমরা দেখতে পাচ্ছি অনেক দেবতারা মানে আসন গ্রহণ করে আছে। আর এখানে অনেক কটা মন্দির আছে, তার মধ্যে প্রথমে হচ্ছে শিব মন্দির, এদিকেও আরও আছে। আমি তারাও ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের। সো এটা হচ্ছে মন্দিরের লেফট সাইড, রাইট সাইডটা। আর সেই রাইট সাইডে আছে দুটো মন্দির, একটা হচ্ছে ভগবতের মন্দির, আর এ দেখো দাঁড়া এই এক মিনিট, এ হচ্ছে পর্ণাবী আর ও হচ্ছে অদৃশা। তো মায়ের দুজন স্টুডেন্ট, ওরাও আজকে আমাদের সাথে এসছে। এটা হচ্ছে একদম মন্দিরের ব্যাক সাইড। মানে এখানে অনেক কটা মন্দির আছে, তার মধ্যে আরেক লেফট সাইডে আরও কজন। তো দেখো হনুমান মন্দির হচ্ছে এখানে, তোমরা যদি দেখতে পাচ্ছ তাহলে নিশ্চয়ই নমস্কার করো। তারপর এখানে আছে হচ্ছে সরস্বতী মন্দির। এখন এটা সবার দরকার। আমাদের পুজো হয়ে গেছে, কিন্তু আর
এখন প্রসাদ না খেলে তো হয় না, তো প্রসাদ কেন আন্টি। তো চলো এবার প্রসাদের পালা। তো প্রসাদে কি আছে জানো? গজা, গজা, যেটা আমার সব থেকে বেশি ফেভারিট। একটা দাও। গজা। চল, আমাদের খুব ভালো দর্শন হলো, পুজোও দেওয়া হয়ে গেছে, কিন্তু এবার কথা হচ্ছে প্রসাদ ভোজন। হ্যাঁ, সেটা এখনও একটু দেরি আছে। তো আমি তোমাদেরকে একটু বলে দিই যে এই মন্দিরটা কোথায়। এই মন্দিরটা হচ্ছে জগন্নাথ মন্দির এর খিদিরপুর। তো তোমরা যদি আসতে চাও তো এখানে আসতে পারো, এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। আর যদি তোমাদের এর ইচ্ছা হয় যে আজকে এখানে থাকবে, তারপর প্রসাদ ভোজন একবারে করে যাবে, তো তার জন্য আগে থেকে বুকিং করতে হয়। বুকিংয়ের নাম্বার আমি নিজে এর কমেন্ট বক্সে পিন করে দেবো, তোমরা সেখানে দেখে তোমরা মানে জগন্নাথ সেবা সমিতি যদি তোমরা গুগলে টাইপ করো তো সেখানে তোমরা অনলাইন পেমেন্ট করেও কেটে নিতে পারো কুপন। শুধু জাস্ট এখানে এই রিসিপ্টটা দেখালে ওরা তোমাদেরকে কুপন দিয়ে দেবে। তো খুব ভালো লাগলো এখানে, মানে খুব ভালো, মানে বেশি মন্দির নেই, কিন্তু ও যে কটা মন্দির আছে তারা ওদের ওইখানে দর্শন পেয়েও খুব ভালো লাগলো। সো চলো, অনেকটা পুরীর আদলে হ্যাঁ, পুরীর মতো একদম চেষ্টা করেছে এ, কিন্তু ও খুব ভালো, মানে কোনো মন্দির। হ্যাঁ হ্যাঁ, আর অনেক লোকেরাও আসছে, আস্তে আস্তে ভিড়ও বাড়ছে। তো চলো, তো দেখা যাক প্রসাদ ভোজন কখন শুরু হয়। বলেছে 1টা থেকে, না মোটামুটি 1টা থেকে শুরু। এখনও প্রসাদ ভোজনে এখন একটু দেরি আছে। তো আমরা কি করলাম যে একটু খিদে তো পাচ্ছে, সকালবেলা থেকে শুধুমাত্র চা আর বিস্কুট খেয়ে আছি। তো ভাবলাম যে চলো কফি খেয়ে নিই। তার আগে আমার যে দিদু সে আমাকে খাওয়ালো হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস, আর এখন ভাবছি আমি আর বাবা খাবো হচ্ছে একটা কফি। তো এখানে অর্ডার দিয়েছি, কিন্তু এখানে একটু দেরি লাগবে, দাঁড়াতে হবে। এখন হচ্ছে মন্দিরে আরতি শুরু হয়েছে, তো চলো আরতি। আরতির পর একটা প্রসাদ দিল, সেই প্রসাদটা খেলাম, খুব ভালো লাগলো। মানে জগন্নাথ দেবে জয় জগন্নাথ বলে এই যে কোনো প্রসাদ খেয়ে নিলে সেটা মানে খুব ভালো হয়ে যায়। তো আর কিছুক্ষণ পরই হচ্ছে প্রসাদ ভোজন শুরু হবে, তো আর একটু ওয়েট করতে হবে। এবার প্রসাদ ভোজনের জন্য আমরা কিন্তু একদম বসে গেছি, আর চলো তোমাদেরকে দেখাবো যে কী কী। কেউ একজন হাই বলতে ভুলে গেছে। তো ফার্স্টে এখন চলে এসেছে হচ্ছে পোলাও। চলো এক এক করে দেখাবো কী কী আছে। এখন হচ্ছে ভাত, ডাল, আর একটা হচ্ছে এটা কিসের তরকারি, মা? ছোলার তরকারি। কেমন লাগলো প্রসাদ? বলো জয় জগন্নাথ। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কোনো হচ্ছে একটু রেস্ট। হ্যাঁ, তারপর আবার বেরোতে হবে। তো চলো, এখন বাজে হচ্ছে 1:45। বাবা বলছে যে এ শয়তানি করে গিয়েছে। তো চলো একটু রেস্ট করে বেরোতে হবে। তোমরা যদি এখানে যদি আসতে চাও তার খিদিরপুরে, এখানে তোমরা অতিথি ভবনও পেয়ে যাবে, যেখানে দেখো এখানে তোমরা সবাই রেস্টও করতে পারো যতক্ষণ না প্রসাদ ভোজন শুরু হচ্ছে। সো চলো, স্বামীনারায়ণ টেম্পল যোগাতে এখন আমরা এখানে মানে একটু এক্সপিরিয়েন্স করতে এসেছি, একটু ঘুরতে এসেছি, একটু ঠাকুরের স্মরণে আসতে চাইছি। তো চলো, এখন এই জায়গাটা খুবই সুন্দর, মানে তোমাদেরকে দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। এখনও মন্দির খোলেনি, তাই আমাদের একটু বাইরে ওয়েট করতে হবে, বাট মন্দির খুললে আমি তোমাদের ভেতরটাও দেখাবো, মানে কিন্তু বাইরে থেকে তোমরা দেখাচ্ছ কত ভালো। আমরা এখন স্বামীনারায়ণ টেম্পলের একদম ভেতরে, আর এখানে অ্যাকচুয়ালি মন্দির এখনও খোলেনি, মন্দির 4টায় খুলবে, কিন্তু যেহেতু আমাদের এখানে আমরা ঢুকে গেছি, আমরা এখানে একটা গেস্ট রুমে ছিলাম। আমি এখন আর বাবা একটু দেখছি মন্দিরটা চারিদিকে ঘুরে ঘুরে। তো খুব ভালো এই জায়গাটা, মানে খুব নিরিবিলি। তো তোমরাও আসতে পারো, আর প্রত্যেকটি তীর্থস্থানে তো যাওয়া খুবই ভালো, তো লাগে, মন ভালো হয়ে যায়। তো তোমরাও প্লিজ এসো।
গাইস দর্শন তো হয়ে গেছে আর সেখানে অনেক কটা ছবি আমি তুলতে পারিনি বিকজ ওইখানে মোবাইল অ্যালাউড ছিল না। তো এখন আমরা একটু ক্যান্টিনে এসে কিছু একটা খেয়ে বেরিয়ে যাবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, 2টো টেম্পল ঘোরা হয়ে গেছে। সো আমার খুব ভালো লাগলো অ্যান্ড চলো তাড়াতাড়ি এটা খেয়ে বাড়িতে যেতে হবে, কারণ স্যার আসবে। গাইস এখন বাড়িতে চলে এসেছি, সবাইকে ছাড়তে ছাড়তে সবাইকে বাড়িতে পৌঁছে ড্রপ করে আমরা এখন বাড়িতে চলে এসেছি। খুব খাটনি হয়ে গেছে, এবার ড্রেস চেঞ্জ করে তোমাদের সাথে আবার